আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদে। আজকের কৃষি সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গঠিত সরকার কেন বাজারের অসাধু সিন্ডিকেট ভাঙতে পারছে না, প্রশ্ন ভোক্তার। শাকসবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস সব নিত্যপণ্যের দাম কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে? বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন নজরদারি নেই? সরকারের কাছে জবাব চান তারা। বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান সদিচ্ছা না থাকায় হতাশ সাধারণ মানুষ। রিজভি নাওয়াজের রিপোর্ট। হিসাবের মারপ্যাচে মূল্যস্ফীতি খুবই সামান্য কমেছে, দাবি পরিসংখ্যান ব্যুরোর। তবে বাজারে গেলে ওই হিসাবের যথার্থতা নিয়ে প্রতি সেকেন্ডে ক্রেতাদের অবিশ্বাস কেবলই জোরালো হয়। 100 টাকার নিচে থাকা সবজির মধ্যে আছে কেবল আলু, পটল আর ঢেঁড়স। কড়াই সবজির দামই বাড়ছে গত শুক্রবার থেকে এই শুক্রবারে বাড়ছে আপনার কেজিতে 20 টাকা 30 টাকা করে বাড়ছে। মানে মাছ কিনলাম, সবজিতে ঢুকছি মাত্র, কোনো ব্যাপারই না। টাকা আনবেন, দিবেন, চলে যাবেন, আর জিনিস নেবেন, ওই খাবো না, দেখবো। আমরা তেমন জিনিসের টেস্ট নাই তো। ওই যে ইলিশ মাছ 2000 টাকা কেজি, আপনি কেমন আহা কিনতে পারবেন না, আহা কমের মাছের টেস্ট নাই। 80 টাকা 90 টাকা সবজি নেই। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে সাধারণ মানুষের না বিশ্বাস, সোজা কথা। বাজারে অনেকে দেখবেন ঘুরতেছে ব্যাগ নিয়ে, বাজার করতে পারতেছে না। হয়তো সবজি কেনার জন্য বাজার তার 300 টাকা, দেখা যায় যে 2টা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা। চাল, ভোজ্য তেলের দাম বেড়েছে, একই রকম আছে আটা এবং মসুর ডালের দাম। তেলের দামও বাড়ছে, কেজিতে 2 টাকা লিটার। চালের দামও মোটামুটি বাড়তি, কেজি 3-4 টাকা। মাছ, মাংস, ডিম কখনোই ন্যায্য দামে বিক্রি হতো না, এখন আরো খারাপ অবস্থা। মুরগির দাম একটু কম আছে এখন, বর্তমান বাজার সামনের দিকে বাড়তে আছে আস্তে আস্তে, মানে কেজি প্রতি 10-15 টাকা করে বাড়তে আছে। বেতন যখন 10 তারিখ হবে, সবাই বেতন পাবে, 10 তারিখের পরে মুরগির দাম বাড়িয়ে যাবে। ইলিশের দাম এত পরিমাণ বাড়তি যেটা কল্পনার অতীত। যাত্রাবাড়ি যে পরিমাণ ইলিশ মাছ এখন আসে, যদি ইন্ডিয়াতে রপ্তানি না হইতো, 1 কেজি ইলিশ মাছ সর্বোচ্চ 1100 থেকে 1200 টাকা কেজি হইতো। রপ্তানির কারণে এখন 2000 টাকা কিলো লাগতেছে। ডিম তো কিনলাম 180 টাকা ডজন, আর লাস্ট কত 160 টাকা মনে কিনছিলাম। সরকার কোথায়, প্রশ্ন মানুষের। পাগল পাগল অবস্থা সবার। আমরা জনসাধারণ যেমন আছি ঠিক আছে, গরিব মানুষের কি হবে? আমরাই হাবুডুবু খাচ্ছি, একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো। এই জন্য সরকারিভাবে আনছি আমরা। বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হোয়াট ইজ দিস? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। তাহলে সাধারণ জনগণের কি হবে? এদের দায়িত্বশীল কে? এদের দায়িত্বের ব্যবস্থাটা কে নেবেন? আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি, এদের দায়িত্ব কারা? এদের অভিভাবক কে? এদের সরকার কে? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক তো চাহিদা সরকার দিবে। সরকার কাজ এটা পরিচালক দিবে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আজকে উনি কেন ব্যর্থ, কারণটা কি? বন্যা বৃষ্টির ফলে সরবরাহ ব্যবস্থায় সমস্যা হয়ে জিনিসপত্রের দাম কিছুটা বাড়তে পারে, মানছেন ভোক্তারা। তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার কাছ থেকে দায়িত্বশীল আচরণ চান তারা। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চা, মাল্টা এবং পেঁপের পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারীতে শুরু হয়েছে কফির চাষ। সাথী ফসল হিসেবে প্রথমবারের মতো বাগান ভিত্তিক কফি চাষ হচ্ছে। অল্প খরচে এই চাষে সাফল্যের মুখ দেখছেন কৃষক। তবে বিপণন এবং প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে আলমকসিদের রিপোর্ট। চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় এবার প্রথমবারের মতো শুরু হয়েছে কফি চাষ। এখানকার মাটি এবং আবহাওয়া কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। মোহাম্মদ ইউসুফ বেসরকারি ব্যাংকে চাকরি ছেড়ে শুরু করেছিলেন চা, মাল্টা ও পেঁপের বাগান। তবে এবার নতুন করে কৃষি বিভাগের সহযোগিতায় 450টি কফির চারা রোপণ করেছেন তিনি। 750-র মতো গাছ বর্তমানে আছে। তো আমরা এই বছর দেখতেছি অনেকগুলো গাছে মোটামুটি কিছু কিছু ফলন আসছে, শুরু হয়েছে মাত্র। এবছর কয়েকটা গাছে ফলন, ম্যাক্সিমাম গাছে অনেক ফলন আসছে, শুরু হয়েছে। তো আমি আশাবাদী, যেহেতু ফলন ধরা শুরু হয়েছে, হয়তো আমরা সফল হব। 30 থেকে 50 হাজার টাকা খরচ করে প্রায় 1.5 লাখ টাকা আয় করার আশা করছেন এই কফি চাষি। তবে
বিপণন এবং প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। আমরা এই কফিগুলা প্রথম দেখছি, দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে। ফলও দিছে এখন মোটামুটি, ওগুলো যদি পাকে তাহলে আমরা ভবিষ্যতে খাইতে পারবো এরকম একটা আশা আছে। বিপণন এবং বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেছে কৃষি বিভাগ। যেহেতু কফিতে ছায়াযুক্ত জায়গা লাগে এবং অম্লীয় মাটি লাগে, এই কন্ডিশনগুলি মোটামুটি বেশ কতগুলি আমাদের ইউনিয়নে আছে। 7 প্রজাতির কফির মধ্যে রোবাস্টা জাতের কফি চাষ শুরু হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন সকল চিনিকলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে নেওয়ার দাবিতে বিভিন্ন মিল গেটের সামনে মানববন্ধন করেছেন চিনিকল শ্রমিকরা। জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার বিলস লিমিটেডের প্রধান ফটকে মানববন্ধন করেছেন শ্রমিক কর্মচারীরা। এদিকে গাইবান্ধার রংপুর চিনিকল পুনরায় চালু এবং চিনিকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন এবং পথসভা করেছেন রংপুর চিনিকল শ্রমিকরা। জেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে চিনিকল চালু ও রক্ষা সংগ্রাম পরিষদ। এতে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 6টি চিনিকল বন্ধ করে চিনির দাম 3 গুণ বাড়িয়ে জনগণের টাকা লুটপাট করা হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত চিনিকল শ্রমিক এবং আখ চাষিদের স্বার্থে অন্যায়ভাবে বন্ধ হওয়া রংপুর চিনিকল দ্রুত চালুর দাবি জানানো হয়। কুমিল্লা জেলার বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় মালিক সিডস এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত 300 কৃষকের মাঝে উপহার হিসেবে সবজির বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালিক সিডস এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন আক্তার, দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় সহ বুড়িচং উপজেলার কৃষি উপসহকারী কর্মকর্তারা। করলা, বাঁধাকপি, টমেটো, মরিচ, মিষ্টি কুমড়ার বীজ পেয়ে খুশি চাষিরা। দুর্যোগের সময় আপনাদেরকে একটা তারা উপহার হিসেবে বন্যাতদের উপহার হিসেবে একটা প্যাকেজ দিচ্ছে, ঠিক আছে? এবং এই কোম্পানির সুনাম আছে, আপনারা জানেন। তাদের বীজ কৃষকরা বিশ্বস্ততার সহিত ব্যবহার করে মাঠে এবং ইতিমধ্যে তাদের ফলনও ভালো হয়েছে। এখানে আজকে উপস্থিত আসছেন সবার প্রতি আমার অনুরোধ থাকলো এয়ারমানিক সিডসের বীজগুলো ব্যবহার করবে। প্রিয় দর্শক, আজকের কৃষি সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।